আজকে অসাধারণ একটি খাবার নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি চিকেন পাস্তা তৈরি করব। অবশ্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমার মেয়ের অনেক পছন্দের এবং অনেক ফেভারিট আর কি, খাবারটা ভীষণ পছন্দ করে। এই খাবারটা আমি কিভাবে তৈরি করতেছি অবশ্যই দেখবেন। এখানে আমি প্রথমত অল্প সামান্য মাংস নিয়েছি, সেটা একটু পাতলা করে পিস করে নিয়েছি। আসলে দুজনের জন্য 4 পিস নিয়েছি। আর তার মধ্যে আমি কিছু গরম মশলা অ্যাড করে দিলাম আর দিয়ে দিয়েছি ম্যাজিক মশলা। অবশ্যই ম্যাজিক মশলাটা দিতে হবে, না হলে কিন্তু স্বাদটা ভালো আসবে না। আমি কিন্তু ম্যাজিক মশলা দিয়েই সব রান্নাটা করেছি। তবে এখানে সামান্য লবণ, এখানে একদমই সামান্য লবণ অ্যাড করেছি, কারণ হচ্ছে ম্যাজিক মশলা, তার মধ্যে লবণ ছিল। বাট আমি এখন এগুলো একটু সুন্দরভাবে ম্যারিনেট করে রেখে দিব। এখানে গরম মশলা ইউজ করেছি, আর কোনো কিছু দেওয়ার প্রয়োজনই নেই, এতেই প্রচুর পরিমাণে স্বাদ আসে মাংসে। তো মাংসগুলো এখন একটু তেলে আমি ভেজে নিচ্ছি। এগুলো একটু হালকাভাবে এভাবে বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপরে ভেজে নিলেই হয়ে যাবে খাবার রেডি। আর আমার মেয়েরা 2 মেয়ে ভীষণ পছন্দ করে, এটা আমি কি বলবো, তোমরা যারা লাইভে আসো তারা তো অবশ্যই জানো, ভীষণ পছন্দ করে ওরা খুবই। এই খাবারগুলো চাইনিজ খাবার আমার বৃষ্টি অনেক পছন্দ করে, আর ঐশীমণিও পছন্দ করে। তো যাই হোক, আমার কিন্তু কথা বলতে বলতে ভাজা অলরেডি হয়ে গেছে, বাদামি কালার হয়ে গেছে। এখন আমি উঠিয়ে ফেলবো মাংসগুলো। তোমরা চাইলে এভাবে মাংসগুলো একটু হালকা ভেজে নিতে পারো, তবে আরেকটু হালকা ভাজলে ভালো হবে, তবে আমি একটু বেশি করে ভেজে নিয়েছি। এখন আমি পাস্তাটা রেডি করব। তো সেখানে আমি একটা প্যানে তেল দিয়েছি পরিমাণ মতো। এরপর আমি যখন এটা গরম হয়ে আসছে তখন এখানে আমি একটু তেল দিয়েছি। তেলটা যখন একটু পানিতে মিশে গেছে তখন আমি পাস্তাগুলো এখানে দিয়েছি। আমরা যে কয়জনে খাবো অতটুকু পরিমাণ করে দিতে হবে। তো আমি দুজনের জন্য রেডি করব, সেই জন্য এতটুকুই যথেষ্ট। আমার পাস্তা সেদ্ধ অলরেডি হয়ে গেছে। এখন আমি একটা প্যানে তেল দিয়েছি পরিমাণ মতো। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি। সবই সামান্য সামান্য এখানে অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে সবজি এখানে অ্যাড করতে পারেন, তবে সবজিটা না দিলেও হয়, চিকেন যেহেতু দিয়েছি সবজি এখানে দরকার নেই, শুধু ডিম দিলেই এনাফ। এখন একটু সুন্দর করে ভেজে নিচ্ছি। বিশ্বাস করবেন এই পাস্তাটা খেতে যে কি অসাধারণ হয়েছে। আমি ওদের সামনে দিয়েছি কিন্তু পরবর্তীতে কিছুই ছিল না, এত ভালো ওরা মজা করে খেয়েছে। আমি এখানে মাত্র 2টা ডিম নিয়েছি, ডিম দুটো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি যে বললাম ম্যাজিক মশলা দিতে হবে, না হলে কিন্তু স্বাদ ভালো লাগবে না। ম্যাজিক মশলাটা দেওয়ার পরে এটা স্বাদ দ্বিগুণ দ্বিগুণ একদম 100% স্বাদ বেড়ে যায়। তো আমি এটা এখানে 1 প্যাকেট দিয়ে দিচ্ছি। এখন আমি ডিমগুলো সুন্দরভাবে একটু নেড়ে ছেড়ে নিব, ভেঙে দিব আর কি। ভেঙে যাতে গুঁড়ি গুঁড়ি হয়ে যায় এরকম পর্যায়ে আসতে হবে। এভাবে ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে, লেগে না যায় আর কি। তো আমার ডিমগুলো প্রায় কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে। আমি একটু একটু করে ভেঙে দিচ্ছি আর কি। আর জালের পরিমাণটা একটু নিভা জালে দিয়েছি, কারণ বেশি দিলে পুড়ে যাবে। তো এখন হালকা হাতে এভাবে নেড়েচেড়ে দিতে হবে। আমার ডিমগুলো অলরেডি ভাজা হয়ে গেছে। এখন আমি পাস্তাগুলো সম্পূর্ণ এখানে অ্যাড করে দিচ্ছি। আবার একটু সুন্দর হাতের সাহায্যে নেড়েচেড়ে দিতে হবে। এখানে আপনারা চাইলে সস দিতে পারেন, তবে আমি দিব না, কারণ অনেকবার সস দিয়ে আপনার খেয়েছে। এবার একটু আলাদা করে আসলে রান্নাটা করে দিচ্ছি। এখন আমি ম্যাজিক মশলা আবারও কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। আমার এই রান্নাটা করতে দুই প্যাকেট ম্যাজিক মশলা লেগেছে। আপনারা চাইলে যতটুকু পরিমাণ মানুষ খাবেন ততটুকু পরিমাণ ম্যাজিক মশলাটা ইউজ করবেন এখানে। তো যাই হোক, আমি 2 প্যাকেট নিয়েছি। এখন সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে। এইভাবে হাতের সাহায্যে খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিতে হবে। আমার কিন্তু অলরেডি পাস্তা রেডি হয়ে গেছে। দেখতেই যেমনই লাগুক কিন্তু স্বাদ কিন্তু অসাধারণ। এটা যদি আমি খাওয়াইতে পারতাম তাহলে বুঝাইতে পারতাম এতটা মজা হয়েছে। তো যাই হোক, আমার পাস্তাটা আমি একটা বলে ঢেলে নিয়েছি সুন্দরভাবে একটা বাটিতে। এখন আমি যে মাংসগুলো ভেজেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলোতে সামান্য পরিমাণ মশলা এখানে ইউজ করা হয়েছে, কিন্তু স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে গেছে। সস দিয়ে দিচ্ছি উপরে, একটু একটু অল্প অল্প করে দিয়ে দিচ্ছি যাতে ওরা ভালোভাবে খেতে পারে। রেডি হয়ে গেল আমার খাবার, পাস্তা রেডি, চিকেন পাস্তা। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক বা একটা কমেন্ট করবেন, খারাপ লাগলে সেটাও আমাকে জানাবেন অবশ্যই। আর হচ্ছে আমার ছোটো মেয়ে এখন টেস্ট করে বলবে কেমন হয়েছে। প্রতিবার টেস্ট করে আমার বড় মেয়ে, আজকে টেস্ট করবে আমার ছোটো মেয়ে।
তো খেয়ে বলবে কেমন হয়েছে। অবশ্য যখন আমি রান্না করি ও বারবার আমাকে ডিস্টার্ব করতেছিল, আম্মু কখন হবে, আম্মু কখন হবে, এরকম করতেই ছিল বারবার। আর আমি বলছিলাম যে এই তো দিচ্ছি, এখনই দিচ্ছি। তো এই আমার হয়ে গেছে, দিলাম ওকে খেতে। ও অনেক মজা করে খাচ্ছে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলেও অবশ্যই জানাবেন।